আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে আমাদের LDM 79-এর 27তম ক্লাস, এবং আজকে আমাদের গুগল অ্যাডস এর অ্যাডস ক্যাম্পেইনের পার্ট 2 ক্লাস। তো আমাদের আশা করি গত ক্লাস যেটি করেছিলাম সবার কি কিছুটা মনে আছে। তো আমাদের যে রানু সরকার ভাইয়া আছেন, তো আপনি আপনার স্ক্রিনটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। ওকে। আপনাকে আমি আম, দিয়েছি, অ্যাপ্রুভ করেন। ওকে। নেক্সট। নেক্সট ক্লিক করছি, কেন এরকম হচ্ছে? ওকে। ওয়েট। তো আমাদের অ্যাড ক্যাম্পেইনটা কি জানি? সবার আশা করি মনে আছে। আমরা যদি কোনো ওয়েবসাইটে অ্যাড দিতে চাই তখন আমাদের অ্যাড ক্যাম্পেইনটা করা লাগে। তো আমরা এক্সিট পেজ দিই, তারপর আমরা গুগলে যাই। 9 ডটস থেকে এখান থেকে আমরা গুগল অ্যাড যেটা আছে, গুগল অ্যাড যেটা আছে, গুগল অ্যাডসে ক্লিক করব। কোনটায় ক্লিক আসলো? আবার এখানে আসি। এখান থেকে একটু নিচে নামি। গুগল অ্যাডস যে দেখতে পাচ্ছি, গুগল অ্যাডস এর মধ্যে ক্লিক করব। এরপরে যে স্টার্ট নাও যে আছে, এখানে আমরা ক্লিক করব। যেহেতু আমাদের অলরেডি গত ক্লাসে ক্রিয়েট করা হয়েছিল, অনেক সমস্যার পরে তারপর ক্রিয়েট হয়নি। ওকে, ওয়েট। মেবি কোনো এক্সটেনশন আমাদের প্রবলেম করছে, তাহলে আমরা কি করি, সব এক্সটেনশনগুলো বন্ধ করে দিই। যেটা বললাম, তার অনেকগুলো এক্সটেনশন অন ছিল, এই জন্য এই কারণে এই প্রবলেমটা করছিল। তো আমরা গত ক্লাস যতটুকু করেছি ততটুকু দেখার জন্য আমরা ক্যাম্পেইন যে আছে, ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে ক্লিক করলে এখানে যে কয়টি ক্যাম্পেইন আছে সবগুলো দেখা যাবে। এখানে ক্যাম্পেইনে ক্লিক করব। নোডরা দেখা যাচ্ছে নাকি? এটা আহ, আবার
হ্যাং করেছে মনে হচ্ছে। পিসিটা হ্যাং করেছে। আমার কথা কি ওকে, যে এখন ঠিক হয়েছে? পিসিটা হ্যাং করেছে এজন্য আর কি এরকম হচ্ছে। আমার পিসিটা অনেক বেশি স্লো দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে ক্লিক করি। ক্যাম্পিং এ ক্লিক করলে আমাদের আগে ক্যাম্পিং গুলো দেখা যাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কোনো ক্যাম্পিং গুলো রান নেই। তো আমাদের তো এখানেই গত ক্লাসে করা হয়েছিল। ওকে, যেহেতু নেই, তো আমরা আবার নতুন একটা ক্যাম্পিং করে নিই, সমস্যা নেই। গত ক্লাসেরটা এক এক মিনিট লাগবে মেবি আমাদের করতে। তো গত ক্লাসে যেটা করেছিলাম, ক্রিয়েট ক্যাম্পেইন এরকম করে নিব, কন্টিনিউ, সার্চ ক্যাম্পিং। গত ক্লাসে আমরা সার্চ ক্যাম্পিং দেখতেছিলাম। লিভ, আমি জানি আমার কি করা লাগবে। সার্চ ক্যাম্পেইন সিলেক্ট হয়েছে। এরপরে আমাদের গত ক্লাসেরটা এখন দেখাচ্ছে যে আছে। কন্টিনিউতে ক্লিক করব। এরপরে ওয়েবসাইট ভিজিট। এরপরে আমাদের এখান থেকে একটি ওয়েবসাইট দেওয়া লাগবে আমাদের। বুঝতে পেরেছি। এটা হচ্ছে ওয়েবসাইটটি লিখি। ডাব্লিউ ও আসছে। .edu .leadit.pd। এটা দিয়ে আমি গুগলে সার্চ দিই, যাতে আমাদের ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটে আর কি দিব, ওয়েবসাইটের ইউআরএলটা যাতে ভুল না হয়। হ্যাঁ, রেকর্ড রেকর্ড অন আছে। রেকর্ড অন আছে মাসুমা আপু। এটাকে আমি কপি করলাম। গত ক্লাসটা আবার করা লাগছে কারণ ওটা কোনো কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না। আফরিন আপু। তো এটা আমি এখানে দিলাম। এরপরে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করলাম। তো যে ওয়েবসাইটে আর কি দিব, তো তারপরে হলো ক্যাম্পেইন নেম। তো গত ক্লাসে যেরকম নাম দিয়েছিলাম সেম নেম দেই, যদি ভাগ্য ভালো থাকে আগেরটা পাওয়া যাবে। ফ্রিল্যান্সিং কোর্স দিয়েছিলাম। তো ফ্রিল্যান্সিং বানানটা ভুল। দেখি যদি পাওয়া যায় তাহলে। এই যে দেখেছেন, এখন পাওয়া গেল। তখন বললো যে নেই, কিন্তু এখন পাওয়া গেল। তো আমরা যেটা আর কি গত ক্লাসে করছিলাম এটা এখন দেখছেন। আশা করি সবাই দেখছেন যে আমাদের সেভ করা জিনিস এখন চলে আসছে। তো এই যে টপ অফ দ্য রেজাল্ট আমরা দিয়েছিলাম গত ক্লাসে, এই যে 0.02 দিয়ে আমরা আগিয়েছিলাম। ঠিক আছে, আমরা যদি নিচে আসি,
এই যে কাস্টমার যেগুলো করেছিলাম এগুলো আর কি এখন আর নেই। ঠিক আছে, আমরা নেক্সটে যাচ্ছি। এখন হলো আমাদের নেটওয়ার্ক। নেটওয়ার্ক আমরা খুব ভালো মতো জানি, গত ক্লাসে করেছিলাম যে আমাদের গুগল পার্টনার যেগুলো আছে সেগুলোতে আমাদের অ্যাডগুলো দেখা যাবে আমাদের গুগল অ্যাডসের। এবং গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক মানে ইউটিউব থেকে শুরু করে যেগুলো জায়গায় গুগলের ইউটিউবগুলো মানে গুগলের অ্যাডগুলো দেখা যাবে, সেগুলো জায়গায় আমাদের এই অ্যাডটি দেখা যায়। ঠিক আছে, দেখা যাবে এই অ্যাডটি, যেটা আর কি করছি। তারপর আমরা এন্টার লোকেশন দিয়েছিলাম, এই যে দেখেন ওইটাও কিন্তু চলে এসেছে, রংপুর ডিভিশন, বাংলা ইংলিশ। এবং আমাদের অডিয়েন্সটা যে দিয়েছিলাম এটাও কিন্তু গত ক্লাসে করেছিলাম, এটা মনে হয় আসেনি, না এটাও চলে এসেছে। তো কিওয়ার্ড আমরা ম্যাচ করেছিলাম, কিওয়ার্ড গুলো বলেছিলাম, এখানে ব্রড কিওয়ার্ড আমরা সিলেক্ট করেছিলাম মোর সেটিংস থেকে। এই যে দেখেন ডেটটা আমাদের দেওয়া আছে জানুয়ারি 4 তারিখ। তো যেহেতু 4 তারিখ অলরেডি চলে গেছে, তাহলে আমরা আজকে দিয়ে দিই, আজকের তারিখ দিয়ে দিই, আজকের তারিখ থেকে এই 12 তারিখ পর্যন্ত দিই, যে আমার অ্যাডটা শুরু হবে, স্টার্ট হবে 6 তারিখ থেকে এন্ড হবে 12 তারিখ পর্যন্ত। আরো মোর ডিটেলস দিই, প্রিফার বেস্ট পারফরমেন্স অল ডে, সারাদিন চলবে। আমরা যদি চাই আমাদের টাইমটা আমাদের যখন মনে হবে, যে ধরেন আমি সকাল 12টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত চলবে, এরকম করে আমরা অ্যাড শিডিউলিং কিন্তু করতে পারি। গত ক্লাসেও কিন্তু আমি কথাটি আর কি বলেছিলাম, তো আমি দিলাম যে সারাদিন আর কি চলবে। আপনারা চাইলে অ্যাডটা শিডিউল করে দিতে পারেন। তারপর অ্যাড রোটেশন, প্রিফার বেস্ট পারফরমেন্স অ্যাড, যে যখন আর কি বেটার তখন আর কি যাতে চলে। তারপর ক্যাম্পেইন ইউআরএল অপশন, আপনি যদি চান যে ক্যাম্পেইন ইউআরএল আপনি ট্র্যাক করে দিতে পারেন ইউআরএল সার্ফিং করে, তো ওইগুলো আমাদের অত দরকার নেই, অ্যাডভান্স জিনিস, এত বেশি অ্যাডভান্স দেখার দরকার নেই। তারপর হলো অ্যাড রোটেশন, এটা তো আমি একটু আগে বললাম। ব্র্যান্ড, এটাও আমাদের দরকার নেই, পরে আমরা এখানে নেক্সট যে বাটন আছে এখানে আমরা ক্লিক করব। তো এখন আমাদের কথা হলো যে হেল্প, গেট হেল্প ক্রিয়েটিং ইউর অ্যাড। তো আমাদের অ্যাডটা কোথায় দেখা হবে? ঠিক আছে, তো আমাদের ফাইনাল ইউআরএল যেখানে মানুষ ক্লিক করবে সেই জায়গাটি আমাকে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা আপনার ওয়েবসাইট হতে পারে, আপনার যদি আপনি কোনো ভিডিও দিতে চাচ্ছেন কোনো একটি ওয়েবসাইট হতে পারে, কোনো ফেসবুকের জায়গা হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে একটি লিংক বসাতে হবে, তাই তো? তাহলে লেখা যাচ্ছে যে হোয়ার পিপল গো হোয়েন দে ক্লিক ইউর অ্যাড, যেটা আমি বাংলায় বললাম, তারা সেটা ইংরেজিতে বলেছে। তাহলে এখানে আমাদের একটা ইউআরএল বসানো লাগবে না? সেটা আপনার ফেসবুকের একটি ফেসবুক পেজের লিংক হতে পারে, মানে ফেসবুকের পেজের আপনার প্রোফাইলের ইউআরএল হতে পারে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট লিংক হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমি বুঝাতে পেরেছি? আশা করি আমি বুঝাতে পেরেছি। তাহলে আমরা ইউআরএলটা দিয়ে দিই। আমাদের যে লিড আইটির ওয়েবসাইটটি আছে সেটা আমি দিয়ে দিলাম। আমি ভাবছি যে আমাদের যে লিড আইটির ওয়েবসাইটের জন্য একটি অ্যাড আমি ক্রিয়েট করছি। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? যদি না বুঝতে পারেন বলবেন স্যার আমি বুঝতে পারিনি। তাহলে আমরা কি করছি, লিড আইটির জন্য একটি অ্যাড ক্রিয়েট করছি। তাহলে আমাদের একটি সবার চিন্তা ভাবনা হবে যে আমরা কিভাবে অ্যাডটা করতে পারি। ঠিক আছে, তো এখন আমি যখন এখানে দিলাম, তারপরে এখানে বলবে স্যার আমার স্ক্রিনটা সমানের একটা পেজ আছে, মাউসটা ছাড়লে আমি সরলে দিতাম। আমি বুঝতে পারিনি স্যার, আমার স্ক্রিন সমানের একটা পেজ আছে। ঠিক আছে আপনি দেন, আমি ছেড়ে দিয়েছি। আপনি কি করতে চাচ্ছেন? আমি মাউস ছেড়ে দিয়েছি। ওকে, তাহলে আমরা লিড আইটির উপরে
এই কাজটি আর কি করব। তারপরে আমরা এখানে অ্যাডসেট অ্যাডসেট দিব, যে এই যে ওয়েবসাইটটি দিয়ে আমরা কাজ করব, তাহলে এই ওয়েবসাইটের উপরে অনেক ধরনের আমাদের কিওয়ার্ড থেকে শুরু করে আরো অনেক কিছু আমাদের দিতে হবে, ঠিক আছে? তো এই সম্পর্কে আমাদের অনেক অ্যাসেট বা অনেক আম, এই ওয়েবসাইট সম্পর্কে অনেক তথ্য আমাদের দিতে হবে, মানে এই ওয়েবসাইটের কি কি আছে। অ্যাসেট সম্পর্কে আমি গত ক্লাসে আমাদের যখন ফেসবুকের অ্যাডস মার্কেটিং ক্যাম্পেইন ছিল, আমরা কিন্তু এই অ্যাসেট সম্পর্কে জানতে পেরেছিলাম। সবার কি মনে আছে? তাহলে এই ওয়েবসাইট সম্পর্কে আমার যত তথ্য আছে বা যা যা দিলে এই ওয়েবসাইটটি পাওয়া যাবে, সেগুলো তথ্য আমাকে গুগল অ্যাডসকে জানাতে হবে। তো আমরা অ্যাড অ্যাসেটস যে আছে সেটাকে আমরা ক্লিক করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমাকে বলবে যে একটা অ্যাড গ্রুপ, এখানে আমি বলছে অনেক কিছু বলতে, তো আমরা এটা লিভ দিচ্ছি। তো আমরা এখানে বলবে হলো অ্যাড গ্রুপ, আবার আমাকে বলছে যে ফাইনাল ইউআরএলটা দিতে। তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি অ্যাড গ্রুপ 1, এখানে চাইলে আমি প্রথমে নাম দিতে পারি। তো এখানে আমি নাম দিলাম যে ফ্রিল্যান্সিং কোর্স 1, ঠিক আছে? বা এর যে কোনো একটা নাম দিতে পারি, এখানে রানু সরকার দিলেও সমস্যা নেই, ঠিক আছে? তার মানে আমি যে কোনো নাম দিতে পারি। তো আমি দিলাম যে কোর্স 1। ওকে, এটা আমার ইচ্ছা হয়েছে তাই আমি দিলাম। তো এইখানে আমি অ্যাড গ্রুপ 1 এর মধ্যে কি কি লিখছি, এখানে আমি লিখছি যে আমার এই কিওয়ার্ড দেখেন, ওরা কি বলছে, কিওয়ার্ড সম্পর্কে কিছু বলতে, এখানে কিছু কিওয়ার্ড দিতে। কিওয়ার্ডটা কি আমরা খুব ভালো মতো জানি। কিওয়ার্ড হলো যে আমাকে, আমি কি দিয়ে সার্চ করলে আমার এই ওয়েবসাইটটি পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু কি করতে হবে, আমাদের প্রথমে রিসার্চ করতে হবে যে কি কি দিয়ে সার্চ করলে আমার ওয়েবসাইটটি পাওয়া যেতে পারে। তো প্রথমে আমাকে এখানে তারা একটি কিওয়ার্ডের টুলও দিয়ে দিয়েছে। যদি আমার কোনো ওয়েবসাইট থাকে, তো ওয়েবসাইটের আমি এখানে ওয়েবসাইট যদি লিংক দেই, তাহলে আমাকে ওয়েবসাইটের ওয়েবসাইট দেখে সেখান থেকেও কিন্তু সে কিছু টুল, কিছু কিওয়ার্ড আমাকে সাজেস্ট করে দিবে। আমি কি বুঝতে পেরেছি? এটা কিন্তু শুধুমাত্র একটি কিওয়ার্ড দেওয়ার জায়গা না, আমি কিওয়ার্ড এখানে দিব, ও কিন্তু আমাকে কিওয়ার্ড দেওয়ার সাজেশন টুলও আমাকে দিয়েছে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের যে ফাইনাল ইউআরএল সেটা আমি দিলাম, ঠিক আছে? তো এখান থেকে আমি গেট সাজেশন যেটা আছে সেখানে আমি ক্লিক করব। দেখেন আমাকে কিছু ও দিয়েছে। ওকে, তো আমি এরপরে আমি আর কিছু দিব, ঠিক আছে? ধরেন এখানে আমি আর কিছু দিলাম, এখান থেকে আমি দিলাম, ধরেন এগুলো আমি এখান থেকে দিব, এখান থেকে কপি করে। এগুলো কিন্তু আমার যেগুলো দেখতে পাচ্ছি, এইগুলো আমার এই ওয়েবসাইট থেকে পেয়েছে। আমার কথা বুঝতে পেরেছেন? এই ওয়েবসাইট থেকে এইগুলো পেয়েছে। তো এইগুলো আমরা চাইলে আমাদের এখানে দিতে পারবো। ওকে, এখান থেকে আমি কয়েকটি এখান থেকে আমি নিলাম। এখন আমি নিজের পছন্দ মতো আর কিছু কিওয়ার্ড আমি নিজে দিই, ঠিক আছে? তো ধরেন আমি ফাইবার, এখানে শেখানো হয় ফাইবার দিলাম, তারপর ফাইবার ক্রাশ কোর্স এটা দিলাম, তারপর এখানে আপওয়ার্ক যেটা আছে এটা দিলাম, তারপরে আপওয়ার্ক ক্রাশ কোর্স এটা দিলাম, তারপর বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট এটা দিলাম, পরে বেস্ট ফ্রিল্যান্সিং সাইট, আমার বানান বারবার ভুল হয়,
ওয়েবসাইট এটা দিলাম। তো এখান থেকে কিন্তু আমরা অনেক টাইপের কিওয়ার্ড গুলো খুঁজে পাবো, যেগুলো দিয়ে সার্চ দিলে আমার এই ওয়েবসাইটটি পাওয়া যাবে। আমি কি বুঝতে পেরেছি? তো আপনি যদি চান এখানে আরো অনেক কিছু ওয়েবসাইট দিতে পারেন, আরো কিছু কিওয়ার্ড দিতে পারেন, যত বেশি কিওয়ার্ড দিবেন তত বেটার। আমার কথা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তো আমরা কিওয়ার্ড প্ল্যানার ইউজ করে এখানে আরো কিওয়ার্ড খুঁজে পেতে পারি, অথবা আমরা যে আমাদের যে ইয়েটা আছে, যে কেজিআর টুলও ব্যবহার করতে পারি। যেভাবেই পারি আমরা আরো বেশি কিওয়ার্ড আর কি রিসার্চ করে এখানে দিব। ঠিক আছে, তারপরে এখান থেকে আসলাম। এখানে দেখেন যে শো ইওর অ্যাডস টু মোর পিপল টু ভিজিট ইওর ওয়েবসাইট। ঠিক আছে, তো আমরা এখানে ভিউ দেই। এখানে দেখছেন যে এখানে আমাকে, আমি যেগুলো দিয়েছি এগুলো কিন্তু সব আমার সিলেক্ট হয়ে গিয়েছে, তার মানে আমারটা বেটার, আমার অলরেডি হয়ে গিয়েছে। এরপরে আমাকে বলেছে যে আমার অ্যাড যে আমি দিব, সেই অ্যাডের জন্য অ্যাডটি কেমন দেখাবে। ঠিক আছে, আমি যে ফাইনাল অ্যাড দিব সেই অ্যাডটি কেমন দেখাবে এটা দেখানো দেখানো হচ্ছে এখানে। এবং আমি আমি এখানে সুন্দর মতো প্রকাশ করব। তো প্রকাশ করার জন্য আমি আরেকটি দেখাচ্ছি এখানে দিয়ে। ওকে, টার্ন অন, আমি টার্ন অন করে দিচ্ছি। তো আমাদের যে ওয়েবসাইটটি ছিল, ওয়েবসাইটটি এখান থেকে কপি করি। ওয়েবসাইটটি আমার অন করা লাগবে। তো আমাদের এই ওয়েবসাইটটি যাতে এখানে সুন্দর আর কি দেখতে হয়, তো আমার এখানে প্রথমে ফাইনাল ইউআরএল দেওয়া দেওয়া লাগবে। ঠিক আছে, তো এখানে আবার ফাইনাল ইউআরএল দেওয়া লাগবে, তাহলে এখানে ফাইনাল ইউআরএলটা দিলাম। তো আমরা এই জায়গায় আশা করি দেখতে পাচ্ছি, এই জায়গায় দেখতে পাচ্ছি। তো এখানে আমি কি দিলে দেখতে ভালো লাগবে? ঠিক আছে, আমি এখানে যদি চাই, এই জায়গায় দেখতে পাচ্ছেন সবাই, এই জায়গায় যদি চাই, আমি আমাদের এই জায়গার অ্যানোটেট ডিলিট করে দিই। হ্যাঁ, এই জায়গায় আমরা এখানে যে আমাদের যে কোর্সগুলো আছে, এই ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্স, এখানে যদি ক্লিক করি এই ইউআরএলটাও দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি এখানে লেখাটা সুন্দর লাগছে না দেখতে? তো এই জায়গাটা যদি আমি এখানে প্রকাশ করাতে চাই, ঠিক আছে, তাহলে কিভাবে দেখাতে পারবো? দেখেন, এখানে ডিসপ্লে পাথ সবাই দেখতে পাচ্ছি। এই ডিসপ্লে পাথ, এটাই হলো এটা, আমরা কি বুঝতে পারছি? এই ডিসপ্লে পাথ আর এই ডিসপ্লে পাথ দুটো কিন্তু সেম। তো আমি এখানে কি দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে লিড আইটি বিটি, তারপরে কোর্সেস, মানে কোর্সেসের মধ্যে ডিজিটাল মার্কেটিং এই পেজটি আছে। তাহলে এই জায়গা থেকে আমি এইটুকু কপি করি। ঠিক আছে, এইটুকু কপি করলাম। যদি না বুঝেন আমাকে বলবেন। দেখেন কোর্সেস লিখতেই, দেখেন এদিকে কোর্সেস কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখানে আমি মনে করেন ডিজিটাল মার্কেটিং লিখি, এইটুকু আমি এখান থেকে কপি করলাম। কিন্তু যখনই আমি দেখলাম ডিজিটাল মার্কেটিং লিখলে ডিজিটাল মার্কেটিং কিন্তু এখানে আসছে, কিন্তু এখানে আসছে না, কি জন্য? কারণ এখানে 17টা ক্যারেক্টার, কিন্তু আমি দিতে পারবো 15টা ক্যারেক্টার। তাহলে কি করতে পারি? তাহলে একটা কাজ করি, যেহেতু এই ভ্যালুটা আমাকে জাস্ট দেখতে মনে হবে, মানে দেখা যেতে যায়, কিন্তু এই ভ্যালুর কিন্তু কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে আমি এই হাইপেনটা কেটে দেই, আর এখানের এই জি তিনটা কেটে দেই, অথবা এটা আমি মাঝখানেরটা রেখে দেই। তাহলেই তো আমার দেখতে ভালো লাগছে। দেখেন, leadit.com/courses/digital market। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা ডিজিটাল মার্কেটের এটা কোর্স। আমার এই যে পার্টটি করলাম, আমরা কি সবাই বুঝতে পেরেছি? যদি না বুঝি আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি।
ঠিক আছে, এটা কিন্তু কাজ করবে না, জাস্ট দেখানোর জন্য। আমাদের কাজ কোনটা করবে? ফাইনাল ইউআরএল। সবাইকে বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে আমাকে বলবে হেডলাইন দিতে। তো এখানে আমাকে হেডলাইন দিতে হবে। তো হেডলাইনটা কি? ঠিক আছে, হেডলাইনটা বোঝার জন্য আমি ধরেন একটি ইনকগনিটো উইন্ডো নিই। ইনকগনিটো উইন্ডো নিয়ে আমি গুগলে যাই। গুগলে গিয়ে আমি লিখি, আমি আগে সেটিংসটা চেঞ্জ করে দিই। অ্যাটলিস্ট আমার আম, ভাষাটা চেঞ্জ করি। হ্যাঁ, কঠিন লাগছে, কারণ এটা আপনি একবার যদি না ট্রাই করেন তাহলে কিন্তু মনে হবে না। ঠিক আছে আফরিন আপু, একবার না করলে কিন্তু এটা মুখস্থ হবে না। ঠিক আছে, কিন্তু বলেন বুঝতে পারছেন নাকি? আমি যে কথাগুলো বলছি এগুলো বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, তাহলেই হলো। এটাই হলো আমার কথা, বুঝতে পারছেন নাকি? যে আপনার কি কি জিনিস রেডি করতে হবে এটা বুঝতে পারছেন নাকি এখানে আসার সময়? তো ধরেন আমি এখানে লিখলাম ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ। তো এখানে যে আমরা লিখছি, তো আমাদের যে এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে ফ্রিল্যান্সিং কেরিয়ার, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, কোড ম্যান বিডি। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছি ই শিখন, সার্টিফিকেট আইডি, ঘরে বসে ফ্রিল্যান্সিং, এগুলো দেখতে পাচ্ছি না উপরে বড় বড় করে লেখা আছে? তো এগুলো হলো আমাদের। মামুন ভাইয়া, এগুলো করা ঠিক না। ঠিক আছে, এগুলো করা কিন্তু ঠিক না। তো এই যে এগুলো যে আছে, এগুলো কিন্তু আপনার হেডিং। ওকে, আমরা বুঝতে পেরেছি হেডিংটা কি। তো হেডিং দিয়ে কিন্তু আপনার যত সুন্দর হেডিং দিবেন তত আপনার গুগল অ্যাডটি বেটার হবে। ঠিক আছে, আমরা কিন্তু এই গুগল অ্যাড শিখছি, আমরা কিন্তু বুঝতে পেরেছি এই যে স্পন্সার্ড হয়ে যে যাতে গুগলের ফার্স্টে অ্যাডগুলো যদি আসে সেগুলো কিন্তু আমরা শিখছি এখন। ওকে, তো আমরা এখানে আমাদের কয়টা বলেছে হেডিং দিতে? সবার কি মনে হয় কয়টা হেডিং দিতে বলেছে আমাকে? মেসেজে লিখুন, কয়টা বলেছে? দুইটা নাকি তিনটা? কয়টা মনে হয় দিতে বলেছে? হ্যাঁ, শিলা খাতুন আপু ঠিক বলেছেন। তাহলে আমাদের কয়টা সুন্দর সুন্দর ইউনিক হেডিং দিতে হবে? 15টা। তাহলে আমরা একটা একটা করে চিন্তা করতে থাকি কি কি দেওয়া যায়। ঠিক আছে, তো চিন্তা করি। বেস্ট আইটি ইনস্টিটিউট ইন ঢাকা, তারপরে বেস্ট ফ্রিল্যান্সিং কেরিয়ার কোর্স, তারপর হলো অনলাইন ক্লাসেস। দেখেন একটু কি বাড়ছে? দেখেন আস্তে আস্তে। তারপরে হলো ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, তারপরে ফাইবার ক্রাশ কোর্স, তারপরে আপওয়ার্ক। কাশ বানান ভুল।
ফেসবুক মার্কেটিং। ওকে, তাহলে এটুকু থাকুক। ট্রেনিং ভিডিও। তারপরে লিড জেনারেশন। তারপরে আমাদের এই জায়গায় আর কি আমরা এখানে ক্লিক করি যে মেক ভিউ। এখানে ক্লিক করি যে কি কি দেওয়া যায়। ঠিক আছে, এখানে ক্লিক করতে পারি, অথবা এখানে ক্লিক করতে পারি। ডেসক্রিপশন না, এখানে আমরা ক্লিক করি। এই যে ক্লিক করে দেখি কি কি আছে। ট্রেনিং সেন্টার সিলেক্ট করলাম। তারপরে আরো হেডলাইন দিতে হবে আমাদের। এই যে ক্লিক করি মেক পপুলার কিওয়ার্ডস, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা। আর কি দেওয়া যায়? আইসিটি বাংলা, আইসিটি গভর্নমেন্ট কলেজ। এটা কি দিয়েছে জানি না। আর কি কি আছে? ট্রেনিং সেন্টার দিয়েছি, ট্রেনিং ইনস্টিটিউট তো মনে হয় দিয়েছিলাম। আরেকটা দেই। সিলেক্ট করলাম, কিন্তু এটা কেন জানি হলো না। এখান থেকে এগুলো আমাদের বাদ দিতে হবে। ওকে, বাদ দিয়ে দেই। ওকে, আরো কিছু দেই। এরপরে দেই বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন, মানে MONEY। তো এখান থেকে এগুলো কেন আসছে না? এগুলো দিয়েছি কিন্তু এগুলা কাজে আসছে না। এটা কোনো কারণে এটা কাজ হচ্ছে না, আইডিয়াস গুলো। এখানে
আমরা দেখতে পাচ্ছি এগুলো যে ইমপ্রুভ যেগুলো আছে এগুলো থেকে একটা দিলে আমার কাজ করবে, এবং এইগুলো আমি এখানে ইনক্লুড করেছি, কিন্তু কোনো একটা কারণে আমার এগুলো নিচ্ছে না। ঠিক আছে, তো কেন নিচ্ছে না এটা আমি নিজেও জানি না, কিন্তু নর্মালি নেওয়ার কথা। বেস্ট ফ্রিল্যান্সিং সাইট। এটার সমস্যা নাই, কিসের সমস্যা? নর্মালি এখান থেকে একটা দিলেই হয়ে যায়। এখান থেকে একটাও আমি ইউজ করছি কিন্তু আমাকে দিচ্ছে না। ঠিক আছে, করার কিছু নেই। ডিজিটাল মার্কেটিং কোর্সেস। তো আমি কি বুঝলাম? মোর রাডিয়াসে ক্লিক করব। মোর রাডিয়াসে ক্লিক করলে আমার এই জায়গা থেকে, ঠিক আছে, এই জায়গা থেকে যেগুলো আর কি ব্যবহার করার লাগে এগুলো ব্যবহার করলেই নর্মালি নিয়ে নেয়। ঠিক আছে, নর্মালি আর কি এগুলো একটা সিলেক্ট করলেই আর কি হয়, কিন্তু এখন নিচ্ছে না। ওকে, এন্ড কেন নিচ্ছে না এটা আমার কোনো জানা নাই। কেন নিচ্ছে না এটা আমার জানা নেই, কিন্তু এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে দিয়ে দিলেই হয়ে যায়। কেন নেয়নি এটা জানা নাই। এবং এখান থেকে একটা সিলেক্ট করে নিলেই আপনার এটা অ্যাড 100% হয়ে যাবে, কারণ আমাদের কিন্তু সবগুলোই হয়ে গিয়েছে। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? আমাদের এখান থেকে পপুলার কিওয়ার্ড গুলো কোনো কারণে সিলেক্ট হচ্ছে না। না না, এই জন্য না। আমি এখান থেকে এইগুলো সিলেক্ট করেছি, ঠিক আছে, এখান থেকে একটা সিলেক্ট করলেই হবে, কিন্তু সিলেক্ট করছি কিন্তু সিলেক্ট হচ্ছে না। এখান থেকে একটা সিলেক্ট করলেই হবে, কিন্তু রিমুভ করলাম। ওকে, এখন এখান থেকে আমি যদি একটা দেই, নেওয়ার কথা, কিন্তু নিচ্ছে না। কেন নিচ্ছে না এটা আমার কোনো জানা নেই। ঠিক আছে, এটা গুগলের সমস্যা। তো যাই হোক, এরপরে আমাদের চারটা ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশন কি? ঠিক আছে, ডেসক্রিপশন হলো আমাদের, এই যে আমি একটু আগে দেখালাম, আমাদের মেটা টেকের মেটা কথা মনে আছে? মেটা ডেসক্রিপশন, এইগুলো হলো মেটা ডেসক্রিপশন। ঠিক আছে, আমাদের মনে আছে আশা করি। তো এরকম সুন্দর সুন্দর ইউনিক আমাদের মেটা ডেসক্রিপশন গুলো আমাদের চিন্তা করে দেখে নিতে হবে। ঠিক আছে, তো মেটা ডেসক্রিপশন গুলো আমরা যদি চারটা আর কি ইউনিক গুলো দেখি, যেগুলো দেখে মানুষ পছন্দ করবে, এরকম চারটা ইউনিক ডেসক্রিপশন আমাদের
এই অ্যাডের মধ্যে দিতে হবে। আমরা কি বুঝতে পেরেছি? তো এখন যেহেতু আমাদের সময় স্বল্প, তাই আমি এখান থেকে যে কোনো চারটি দেখে জাস্ট কপি করে দিচ্ছি। কিন্তু ক্লাসে আমরা যখন নিজেরা করব তখন কিন্তু কপি করে দিব না। ওকে? আমরা কিন্তু নিজে সুন্দর মতো বানিয়ে এআই চেক করে যাতে মানুষ ক্লিক করে এরকম সুন্দর মতো ডেসক্রিপশন চারটি বানিয়ে দিব। ওকে? অথবা আপনার যে বায়ার আছে উনিও কিন্তু আপনাকে ডেসক্রিপশনটি রেডি করে দিতে পারে। ওকে? আশা করি বুঝাতে পেরেছি। তো ধরেন আমি এখান থেকে এটা কপি করে নিলাম আপাতত। এখান থেকে এটা না নেই। তো এখান থেকে আমার চারটা ডেসক্রিপশন দিতে হবে। তো ধরেন উম, এখানে ক্যারেক্টার লিমিট হলো 90, বা 90-র উপরে কিছু নিতে পারবো না। ওকে? ওকে, একটা দিলাম। এটাও মনে হয় পুরোটা দিতে পারবো না, অর্ধেক দিতে পারবো। আরো দুইটা। আমার স্টুডেন্টরা প্রায় জিজ্ঞেস করে, স্যার এটা কি কপি করবো না কপি করবো না। আমি কেন জানি বুঝাতে পারি না কথাটা। আপনারা কি মনে করেন, আমরা কি কপি করবো জিনিসগুলো আমি যেভাবে কপি করছি? হ্যাঁ, নেসারউদ্দিন ভাইয়া বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি যে চারটা দিলাম অনেক কম লেখা গেছে না? কি মনে হয় সবার? কম করে লিখতে পেরেছি না? লেখা কিন্তু কম, মাত্র 90 ক্যারেক্টার। আমরা কি বুঝতে পেরেছি? আমাদের কম করে লিখতে পারছি এবং মাত্র চারটা ডিসক্রিপশন আমরা দিতে পারছি। ওকে? এতটুকু আপাতত জানেন। পরেরটুকু কেন এই কথা বললাম একটু পরে আমরা বুঝতে পারবো। ঠিক আছে? ডিসক্রিপশনে আমরা মাত্র চারটা ডিসক্রিপশন দিতে পারছি এবং একটু একটু করে লিখতে পারছি। ওকে? ওকে। এখন বিজনেস নেম এবং লোগোস। বিজনেস নেম এবং লোগোসটা কি? এটা আপনার প্রাইমারিতে এখন দরকার নেই। আপনি যদি আপনার ওয়েবসাইটে অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি পেমেন্ট অপশন রাখতে চান, যে আপনার ওয়েবসাইটেই সে টাকা পয়সার ডিলিংস করবে, তখন এখান থেকে আপনি টাকা পয়সার এক্সেসটা দিবেন। ঠিক আছে? মানে কার্ডের এক্সেসটা এখান থেকে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে? সবাই ক্লিয়ার?
এই জায়গা থেকে টাকার অ্যাক্সেস দিতে হবে। এরপরে হলো সাইট লিঙ্ক। সাইট লিঙ্কটা হলো, অনেকে আমরা ফাইবারের গিগের মধ্যে দেখব যে অ্যাড এক্সটেনশন লেখা থাকবে। ঠিক আছে, যে আমরা অ্যাড এক্সটেনশন করি, কি বললাম? অ্যাড এক্সটেনশন। গুগল এর মধ্যে অ্যাড এক্সটেনশন লেখা থাকবে, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছেন? আমি সেদিন দেখাতে চাচ্ছিলাম, তো ওরকম গিগ আমার সময়ের স্বল্পতার জন্য খুঁজে পাইনি। আমার কথা বুঝতে পেরেছেন? এখন কথা হলো, অ্যাড এক্সটেনশনটা কি? তো অ্যাড এক্সটেনশনটা দেখানোর জন্য আমি আবার আমাদের এখানে যাই, দেখি এখানে কয়েকটি অ্যাড এক্সটেনশন আছে নাকি। আম, এই পেজে দেখতে পাচ্ছি না। ফার্স্ট পেজে দেখি। ফার্স্ট পেজেও পাচ্ছি না। ওকে, ফ্রিল্যান্সিং কোর্স দিয়ে দেখি। বাংলাদেশের মানুষরা ইউজ করে না মনে হয়। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি না এইগুলো, এগুলোকে অ্যাড এক্সটেনশন বলে। আমরা কি অ্যাড এক্সটেনশন কি এটাকে বুঝতে পেরেছি? তো আপনার ক্লায়েন্ট যদি অ্যাড এক্সটেনশন করতে চায়, এগুলাকে অ্যাড এক্সটেনশন বলে। তো আপনি চাইলে আপনার গুগল অ্যাডস এর মধ্যে অ্যাড এক্সটেনশন করতে পারেন। তো আমরা কখনো দেখিনি এরকম আছে যে গুগলে সার্চ করার পরে এরকম এরকম যে অপশনগুলো দেখা যায়, আমরা কি দেখিনি গুগলে সার্চ করার পরে? জাস্ট এই একটাই এসেছে। আপু ভাইয়ারা দেখেছেন না? তো এইগুলো কিভাবে দিতে পারি জানেন? আশা করি জানেন না। তো এইগুলো আমরা এই যে সাইট লিংক দেখতে পাচ্ছি, এই সাইট লিংক দিয়ে আমরা দিতে পারি। ঠিক আছে, সাইট লিংক দিয়ে আমরা এগুলো দিব। এই যে প্লাস সাইট লিংক আছে, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো আমরা সর্বোচ্চ 4টা সাইট লিংক দিতে পারি। তো এখানে আমি ক্রিয়েট যে আছে, ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো আমার এখানে এই যে দেখুন, এই যে সাইট লিংক টেক্সট। তো আমি প্রথমে একটা কাজ করি, একটা সিনারিও চিন্তা করি। আমাদের এখানে কোর্সগুলো আছে না? তো আমরা এখানে আমাদের যে কোর্সেস গুলো আছে সেগুলো আমি সাইট লিংকে দেই। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? সাইট লিংকে কোর্সগুলো দিই, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমাদের প্রথমে কোর্সটি কি? ডিজিটাল মার্কেটিং। তাহলে এখানে আমি লিখি ডিজিটাল মার্কেটিং। ওকে, তাহলে এখানে ডেসক্রিপশন আমি কি লিখতে পারি? ডেসক্রিপশন লিখতে পারি যে ক্রিয়েট ইয়োর, ডেভেলপ ইয়োর, এটুকু না লিখি ডেভেলপ। দেখবেন আমি এখানে লিখছি আর এটা চেঞ্জ হবে। ঠিক আছে, ডেভেলপ ইয়োর ডিজিটাল মার্কেটিং স্কিলস। স্কিল, ওকে, একটা এল কমাই দিই। ডেভেলপ ইয়োর ডিজিটাল মার্কেটিং স্কিলস। ওকে, আরেকটা দিই যে সিটস আর ফিউ, গ্র্যাব নাও। ওকে, তা আমাদের ফাইনাল ইউআরএল কোনটা? তো এখানে ক্লিক করে আমি ফাইনাল ইউআরএলটা নিয়ে আসি। তো ফাইনাল ইউআরএলটা নিয়ে আসলাম। এটা হলো আমাদের একটা। তারপরে নেক্সট আরেকটা নিলাম। তো আমাদের নেক্সট কোনটা হবে? ফেসবুক মার্কেটিং। তো এখানে আমি ফেসবুক মার্কেটিং যেটা আছে এটা লিখতে থাকি, এটা আসতে থাকুক।
আপনাদের কি বোরিং লাগছে? বলবেন, বোরিং লাগলে আমি যতটুকু পারি চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার জন্য। তো ফেসবুক মার্কেটিং এ আমরা কি লিখতে পারি ডেসক্রিপশনে? যে গ্রো ইয়োর বিজনেস উইথ এফবি বিজনেস, এফবি মার্কেটিং, বা MKT। ফেসবুক মার্কেটিং দিয়ে আপনার বিজনেসটা গ্রো করুন। তার ডেসক্রিপশন লাইনে আর কি দিতে পারি? একই কথা, সিটস আর ফিউ গ্র্যাব নাও। সিট কম আছে, দ্রুত ক্লিক করেন। তাহলে এটা আমাদের, যেহেতু ফেসবুক মার্কেটিং এর, তো এটা আমরা এখান থেকে নেই, নিয়ে কপি করি। কপি করে আমরা এখানে ফাইনাল ইউআরএলটা দিয়ে দিই। ওকে। তারপর আমাদের যে 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বার কি কি দেখতে পাচ্ছি? ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। তার মানে ফেসবুক মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং দুটো একসাথে। তাহলে এখানে আমি কি লিখতে পারি? ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। ওকে, বেশি লিখে ফেলেছি। অথবা ডিজিটাল মার্কেটিং ফুল লিখি, আর এখানে ডেসক্রিপশনের লাইন দিই, পার্সেস, এটুকু যে আছে এটুকু কপি করে এখানে দিয়ে দিই। আর এখানে লিখি যে ডেভেলপ ইয়োর ডিজিটাল মার্কেটিং স্কিলস নাও। মার্কেটিং স্কিলস নাও। ফাইনাল ইউআরএল কোনটা? ফাইনাল ইউআরএল হলো এটা আমাদের লাস্ট ইউআরএল। এখান থেকে এসে আমি এটা ফাইনাল ইউআরএল এ কপি করে দিলাম। এরপরে দেখেন আমাদের 3টা ইউআরএল হয়ে গিয়েছে। তো আমাদের ফাইনাল ইউআরএল কি দিতে পারি? ধরেন, যেহেতু আরেকটা ইউআরএল আছে, তো আমরা এখানে কন্টাক্ট আস করে দিতে পারি। কন্টাক্ট আস দিলাম, ডিসিশন নিলাম যে উই আর অলওয়েজ রেডি টু হেল্প। আর এখানে প্লিজ কন্টাক্ট আস এনি টাইম। আর ফাইনাল ইউআরএল গিয়ে আমাদের যে লিড আইটির যে কন্টাক্ট পেজ আছে, কন্টাক্ট পেজে গিয়ে কন্টাক্ট পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ফাইনাল ইউআরএল পেজটা এখানে দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু 4টা হয়ে গেল। আমরা দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি যদি পিসিতে দেখি, পিসিতে এরকম দেখা যাবে, আমাদের মোবাইলে এরকম দেখা যাবে। তাহলে আমরা সাইট লিঙ্ক করতে পারবো না এখন? অ্যাড এক্সটেনশন করতে পারবো না? আশা করি এখন করতে পারবো। ঠিক আছে। তারপরে আমরা ক্রিয়েট যে আছে, ক্রিয়েটে আমরা ক্লিক করছি। তারপর সেভ যে আছে, সেভে ক্লিক করছি। তাহলে আমার এইগুলো আমার হয়ে গেল। ঠিক আছে। তারপর হলো কল আউট। তো কল আউটটা কি? এই যে আমি একটু আগে যে বললাম,
আমাদের কিন্তু ডেসক্রিপশনে বেশি কিছু লেখা যায় না। তো ডেসক্রিপশনে যেটা লিখতে পারিনি, এটা যদি একটু বেশি লিখতে চাই, ডেসক্রিপশনে বাকি জিনিসগুলো আমরা কল আউটে লিখতে পারি। আমরা কি বুঝতে পেরেছি? ডেসক্রিপশনে যতটুকু লিখতে পারিনি, এটি যদি আরেকটু ব্রড আকারে লিখতে চাই, 1 লাইন বা 2 লাইন বেশি আমরা কল আউটে লিখতে পারি। তো এখানে ক্লিক করলাম। তো কি কি লিখতে পারি? আমরা 4টা লাইন আরো বেশি দিতে পারি। তো এখানে দিলাম, উই আর প্রোভাইডিং এসইও টুলস, লিড জেনারেশন। দেখেন এখানে, এখানে কিন্তু দেখছেন নিচে লেখা আসছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। দেখেন আমি যেগুলো লিখেছি এগুলো কিন্তু সব নিচে নিচে আসছে। তো কল আপটা সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। এরপরে আমরা এখানে এটাকে সেভ করব। দেখেন আমাদের 4টাই কল আউট ক্লিয়ার হয়েছে। এরপর আমরা অ্যাপ্লাই করব। তাহলে কল আউটটা আমাদের কমপ্লিট হয়েছে। এরপরে আমরা ডানে সিলেক্ট করব। আমাদের অ্যাডসটি কই? ওকে, সাইট লিঙ্ক কমপ্লিট হয়েছে। অ্যাড ইউআরএল আমাদের দরকার নেই। নেক্সটে ক্লিক করি, কিন্তু আমাদের আরেকটি তো বাকি আছে, প্রমোশন বাকি আছে। প্রমোশনের জায়গাটা কই? সাইট লিঙ্ক দিলাম। ওকে, এই যে আমরা প্রমোশন দেখতে পাচ্ছি এখন। প্রমোশনটা কাকে বলে আমরা কি জানি? প্রমোশন হলো, ধরেন আমরা যে কোনো একটি ইভেন্টে যাই, যেমন ধরেন ব্ল্যাক ফ্রাইডে হোক বা যে কোনো একটি ইসে যখন যাচ্ছি, তখন কিন্তু তারা বিভিন্ন ওয়েবসাইট প্রমোশন দেয়। ঠিক আছে? তো এই যে প্রমোশন যে একটি ওয়েবসাইট দেয়, সেটা যখন অ্যাড আর কি দেয়, সেটা এই জায়গা থেকে দেওয়া সম্ভব। ঠিক আছে? তাহলে আমরা এই জায়গায় ক্লিক করে এই যে প্রমোশনে ক্লিক করি। তাহলে এখানে আমাদের প্রমোশনটি দেওয়া যাবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটি অকেশন সিলেক্ট করি। যেমন ধরেন এই জায়গা থেকে আমরা একটা প্রমোশন সিলেক্ট করি। ধরেন এখান থেকে আমি প্রমোশন সিলেক্ট করি হলো এন্ড অফ সিজন, আমি সিলেক্ট করলাম। ঠিক আছে? তারপর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করি, ইংলিশ, এবং কারেন্সি দিয়ে দিলাম ইউএসডি। আপনি যে কোনো কারেন্সি দিতে পারেন, এখানে কিন্তু টাকা নেই। ইউএসডি ছাড়া কিন্তু অন্য কোনো অপশন নেই, এখানে কিন্তু টাকা নেই। ওকে, এখন আমাদের সিলেক্ট করতে হবে, আমরা 2 টাইপের টাকা সিলেক্ট করতে পারি। একটা হলো টাকা। জি, আমরা তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কিন্তু নর্মালি আমরা ফেসবুকে চালাতে পারি। ঠিক আছে? আর তারপরে যদি আমাদের ওইটা যদি বেশি না ফিল করি, আমরা এটাও কিন্তু দেখতে পারি।
আমাদের ফেসবুকের যে ডান দিকে মাঝে মাঝে দেখা যায় না, আমার যেটা মনে হয় এটা দিয়ে রান করা যাওয়ার কথা। ঠিক আছে, ফেসবুকে যে মাঝে মাঝে এদিকে রান দেখি না, মাঝে মাঝে আসে ডান দিকে, তো আসার কথা। ঠিক আছে, গুগলের সাথে পার্টনার আছে, সব জায়গায় আসবে। ঠিক আছে, তো এখন কথা হলো যে আমাদের যে এই এন্ড অফ সিজন যে আছে, সে জায়গায় আমরা দুই টাইপের অ্যাড দিতে পারি, দুই টাইপের প্রমোশন দিতে পারি। ঠিক আছে, তো একটা হলো পার্সেন্টেজ, একটা হলো মনিটারি। তো মনিটারিটা কি আগে সেটা বুঝি। মনিটারি হলো ডাইরেক্ট ফ্ল্যাট ডিসকাউন্ট। ধরেন আপনি, ধরেন আমি $10 ডিসকাউন্ট দিব। ঠিক আছে, আমার যে টাকায় আসবে সেটা $10 আমি ডিসকাউন্ট দিব। আর এটা হলো পার্সেন্টেজ ডিসকাউন্ট, যে আমি 10% বা 5% ডিসকাউন্ট দিব। আমরা কি মনিটারি এবং পার্সেন্টেজটা আর কি বুঝতে পেরেছি? আগে সেটা বলেন। 5% এবং ফ্ল্যাট জিনিসটা বুঝতে পেরেছি, যে একটি প্রোডাক্টের। ওকে, উর্মি আপু বুঝতে পেরেছেন, আর সবাই আশা করি বুঝতে পেরেছেন। এখন নেক্সট বিষয়টা হলো যে আমাদের এখানে দেখতে পাচ্ছি আপ টু একটা কথা আছে। তো আপ টু বিষয়টা কি? ধরেন আমরা একটি বিভিন্ন ধরনের বাসায় বাইরে, বাসার বাইরে বেল গেলেই বিভিন্ন ধরনের জামা কাপড় দোকানে গিয়ে দেখি যে অনেক ধরনের ব্যানার দেওয়া থাকে। ঠিক আছে, যে 50% অফ। ঠিক আছে, কিন্তু ভিতরে ঢুকে দেখি শুধুমাত্র একটা রো থাকে, তার মধ্যে 5-6টা জামা থাকে, সেটার মধ্যে দেওয়া আছে 50% অফ। কিন্তু আমরা তো ভেবেছিলাম সবগুলোর মধ্যে 50% অফ। ঠিক আছে, তার মানে কি? তার মানে হলো তাদের সিলেক্টেড জিনিসের জন্য 50% অফ। আমরা কি বুঝতে পেরেছি যে আপ টু যখন আমরা দিব, আপ টু মানে সর্বোচ্চ 50%, বা সর্বোচ্চ টাকা যখন আমরা দিব তখন আমরা আপ টু ব্যবহার করি। তো যদি আমি আপ টু ডিসকাউন্ট দেই, তার মানে সর্বোচ্চ 10 টাকা আমি দিতে পারছি। ঠিক আছে, তো সর্বোচ্চ $10 আমি ছাড় দিব। আর আপ টু 10% মানে হলো যে কোনো প্রোডাক্টে সর্বোচ্চ 10% আর কি ছাড় হবে। তার মানে কি, একটা প্রোডাক্টে 2% হতে পারে, মানে 5% যেহেতু দিচ্ছি, একটা প্রোডাক্টে আমি 1%ও ছাড় দিতে পারি। আমার কথা বুঝতে পেরেছেন? আপ টু এবং নর্মালের মধ্যে পার্থক্য। সবাই ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, উর্মি আপু বুঝতে পেরেছেন। তারপরে আমাদের এখানে আইটেমটা সিলেক্ট করতে হবে। তো আইটেমটা ধরেন আমরা এখান থেকে ফেসবুক মার্কেটিং যেটা আছে সেটা আমরা সিলেক্ট করি। ধরেন আমি আইটেমের নাম দিলাম ফেসবুক মার্কেটিং, যে আমাদের আইটেমটা ছিল, যে কোর্স থেকে আমাদের ফেসবুক মার্কেটিং যে কোর্স আছে, ধরে ফেসবুক মার্কেটিং কোর্সটা আমি 10% ছাড়ে আমি অ্যাড দিব। ঠিক আছে, তাহলে আমি এখানে এটা দিচ্ছি, 10% ছাড়ে আমি অ্যাড দিব। ওকে, এন্ড অফ সেল এটা। ফাইনাল ইউআরএল কোনটা? ফাইনাল ইউআরএল হলো আমাদের এটা। এটা আমাদের ফাইনাল ইউআরএল। প্রমোশন ডিটেলস, তো প্রমোশন ডিটেলস যদি আমি দেখি যে অন অর্ডার অফার নাকি প্রোমো কোড। তো প্রোমো কোড কি আমরা বুঝতে পেরেছি কি? আমরা কি কখনো প্রোমো কোড ইউজ করেছি কখনো? আমরা এখান থেকে প্রোমো কোড ইউজ করতে পারি বা বানাতে পারি। ঠিক আছে, হ্যাঁ লুমেন ভাইয়া বুঝতে পেরেছে। এই যে ফুড পান্ডা, ফুড পান্ডাতে যেমন আমরা প্রোমো কোড ব্যবহার করি, তো প্রোমো কোড কই থেকে তারা বানায়? তারা গুগল অ্যাডস থেকে প্রোমো কোড বানাতে পারে। ঠিক আছে, এই যে এখান থেকে আমি ধরেন প্রোমো কোডটা বানিয়ে নিলাম। আমাদের রানু ভাইয়া যেহেতু, তো আমাদের রানু 10 বানিয়ে দিলাম। ঠিক আছে, তো এভাবে আমরা একটা প্রোমো কোড বানিয়ে নিতে পারি।
ওকে। এরপরে আমরা এই যে প্রোমোটা আছে এটা কয়দিন বানাবো? ধরেন এটা আমি এখান থেকে আজকে থেকে ধরেন 11 তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইনটা রান করব। ঠিক আছে, এই এন্ড সেল। তারপরে এখানে ইউআরএল অপশন এগুলো আর অত দরকার নেই। ইউআরএল টেমপ্লেট এগুলো আমাদের আর ওরকম প্রয়োজন পড়বে না। অ্যাডভান্স অপশন নেই, আমরা দেখতে পাচ্ছি স্টার্ট ডেট এন্ড ডেট, যে অ্যাসেটগুলো কোথায় দেখানো যাবে, আমি কখন দেখাবো, কয়টার সময় দেখাবো, এগুলো আমরা অ্যাডটা শিডিউল করে দিতে পারি। অত দরকার নেই, আমরা পরে সেভ করে দিব। তো রানো 10 যদি কেউ আর কি সিলেক্ট করে, তাহলে সে এন্ড অফ সিজনে 10% আর কি পাবে। বুঝতে পেরেছি। পরে এখানে অ্যাপ্লাই এ আমরা ক্লিক করব। তো প্রমোশনটা আমরা বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। দেখেন আমার এই যে হেডলাইনটাও হয়েছে, ইউনিক কিওয়ার্ডও হয়েছে, ডেসক্রিপশনও হয়েছে। জাস্ট এটার জন্য কাজটি হচ্ছে না। ঠিক আছে, এটা জাস্ট ইয়ের সমস্যা, ওয়েবসাইটের সমস্যা মেবি। তারপরে আমাদের দেখতে পাচ্ছি কল, যদি আপনি নিজে ফোন নাম্বার দিতে চান ফোন নাম্বার দিবেন। আর প্রাইজেস আপনি চাইলে এখানেই সিলেক্ট করে দিতে পারেন আপনার প্রাইজেসটা কোনটা হবে। ঠিক আছে, কল আউটস অলরেডি করে নিলাম। তারপরে লাস্টে আমাদের করা লাগবে লিড ফর্ম। ঠিক আছে, লিড ফর্মটা কি? ধরেন আপনি যে এই আপনার কাছ থেকে একটি সার্ভিস নিল। তো আপনার কাছ থেকে যে সার্ভিসটি নিল, এই সার্ভিসটা আপনার কেমন লেগেছে, ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে? তো এই যে সার্ভিসটি খারাপ লেগেছে নাকি ভালো লেগেছে, এটি বলার জন্য আপনার যে মতামতটা দিবে আপনার ক্লায়েন্ট বা আপনার যে একজন ভিজিটর, সেটা বলার জন্য একটি ফর্ম লাগবে না? তো এই ফর্মটি দেওয়ার জায়গাই হলো আমাদের লিড ফর্ম। ঠিক আছে, তো এই লিড ফর্মে আমি ক্লিক করছি। তো লিড ফর্মে ক্লিক করলে দেখবেন এখানে একটি পেজ এসেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমার ওনাকে এরকম একটি পেজ দেখাবে যেখানে উনি নিজের এর বিস্তারিত দিবে। তো ধরেন এখানে আমি একটা হেডলাইন দিলাম, কি কি লিখতে পারি, যেমন ধরেন, হ্যাঁ ফিডব্যাক যেটা আর কি, একটি কাস্টমারের ফিডব্যাক যেটা। তো এখানে আমি লিখলাম যে দিস ইজ অনলি ফর কাস্টমার্স। ঠিক আছে, যে আমাদের কাছ থেকে যারা আর কি কাস্টমার আর কি নিবে তাদের জন্য। ঠিক আছে, তো এখানে প্রথমে আমি দিব বিজনেস নেম। তো বিজনেস নেম আমাদের হলো লিড আইটি, লিড আইটি ইনস্টিটিউট। ডিসক্রিপশন, ডিসক্রিপশন আমরা যে কোনো এক জায়গা থেকে আর কি নিয়ে আসি। লেটস পিক অনলি 3। তারপরে হলো কোশ্চেনস। এখানে আমরা একজন যে ক্লায়েন্ট আছে তার কাছ থেকে আমি কোশ্চেন চাইতে পারি। ঠিক আছে, তো আমরা কোশ্চেন চাওয়ার আগে একটা জিনিস চিন্তা করে নিব, একটা মানুষকে কতগুলো কোশ্চেন করা যায়। ঠিক আছে, সে একটা ফিডব্যাক চাইবে, মানে তার কাছে ফিডব্যাক নিব। তো তাকে বেশি কোশ্চেন করা যাবে না। ঠিক আছে, তার কাছে যদি বেশি কোশ্চেন নেই, সে বিরক্ত হয়ে আর কোনো আনসারই দিবে না। ঠিক আছে, তো তার কাছ থেকে কি নিতে পারি, একটা নেম চাইতে পারি। ঠিক আছে,
তার কাছ থেকে আমরা ইমেল আইডি যেতে পারি, ইমেল আইডি আর ফোন নাম্বার, এই দুটো নিলেই আর কি বেটার। এর বেশি আমাদের এমনি দরকার নেই। সর্বোচ্চ আমরা নিতে পারি তার স্টেট, মানে সে কোন জায়গা থেকে আছে, অথবা তার সিটি। এটুকু নিলেই আমাদের এনাফ। এর বেশি না নিলেই বেটার আর কি। আপনি তাও যদি আর কি নিতে চান, আপনি নিতে পারেন, ঠিক আছে। তারপরে আমরা একটা এডিশনাল সার্টিফিকেশন আমরা চাইলে নিতে পারি, যে আর ইউ ওভার 18 ইয়ার্স। ঠিক আছে, ধরেন আমরা ধরে নিই যে আপনি কি 18 বছরের বড় নাকি বড় না। দেখেন, এটা যখন আমি দিলাম, আমি দেখতে পাচ্ছি এখানে একটি নতুন একটি উইন্ডো ক্রিয়েট হয়েছে, যে আর ইউ ওভার 18 ইয়ার্স। এটা যদি দিতে চাই দিতে পারি। এটা আমি আপাতত দিচ্ছি না। আপনি যদি চান আপনার এখানে দিতে চাইলে দিতে পারেন। তারপরে আমি এখানে দিলাম ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আর আপনি যদি চান নিজের জন্য আলাদা একটি কোশ্চেন বানাতে, তাহলে আপনি এখানে দিতে পারেন। বা আপনার ক্লায়েন্ট যদি বলে আমার জন্য একটি এডিশনাল কোশ্চেন আর কি আমি চাই, তাহলে আমি এখানে বানিয়ে দিতে পারি। যেমন এখানে আমি দিলাম যে এডুকেশন দিয়ে, এখানে আমি দিলাম যে হুইচ প্রোগ্রাম আর ইউ ইন্টারেস্টেড ইন। ঠিক আছে, যে আমার যে কোর্সগুলো আর কি দিয়েছেন, যে হুইচ কোর্সেস আর ইউ ইন্টারেস্টেড ইন, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমি মাল্টিপল চয়েস দিতে পারি, অথবা শর্ট আনসার দিতে পারি। মাল্টিপল চয়েস দিলে কিন্তু আমার মাল্টিপল চয়েসের তিনটা চয়েসই লিখে দিতে হবে। ঠিক আছে, দেখেন এখানে চয়েসের অপশন কিন্তু দেওয়া আছে। তো অথবা আমি এখানে শর্ট আনসার দিয়ে আমি এখানে দিয়ে দিতে পারি যে উনি একটা শর্ট আনসার লিখে দিবে। ওকে, এখানে উনি শর্ট আনসার লিখে দিবে। আর যদি মাল্টিপল চয়েস দেই, তাহলে এখানে আমার লিখে দিতে হবে যে ফেসবুক নাকি ফেসবুক নাকি ডিজিটাল মার্কেটিং নাকি কোনটা। তো আমি শর্ট আনসার দিয়ে ওনাকে লিখে দিলাম, যে উনি নিজের খুশি মতো উনি লিখে দিবে। এরপর হলো প্রাইভেসি পলিসি লিঙ্ক। তো প্রাইভেসি পলিসি নিয়ে আমি এর আগে অনেক বড় বক্তৃতা দিয়েছি, এখন আর দরকার নেই। তো আমরা এখানে যাই। আমরা এখানে গিয়ে প্রাইভেসি পলিসি যে ওয়েবসাইটটি আছে আমাদের লিড আইটির, যা সেই প্রাইভেসি পলিসির লিঙ্কটি এখান থেকে কপি করে এখানে দিয়ে দিই। তো এখন হলো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনার যদি মনে হয় এটা সাদা মাটা আমার ভালো লাগছে না, একটু কালারফুল হলে ভালো লাগতো, তাহলে আপনি এই যে এখানে আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি আপনি চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এখানে আপলোডে যাবেন। আপলোড থেকে আপনার যে কোনো একটি ইমেজ যে আছে, এখান থেকে আপনি ইমেজ সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো এখন ওনার কাছে ওরকম ইমেজ নেই। ঠিক আছে, দেখি। আম, ওকে, প্রি রোলড ইমেজ থেকে এখানে কোনো ইমেজ পাচ্ছি না আমি। তো এখান থেকে আর দেখলাম না। আপলোড ফর কম্পিউটার থেকে যে কোনো একটি ইমেজ চাইলে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিতে পারবেন, তাহলে পুরোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছি, আশা করি বুঝাতে পেরেছি। এরপরে হলো একটা থ্যাংক ইউ মেসেজ, যে উনি যখন সাবমিট করবে ওনাকে তো একটা থ্যাংক ইউ দিতে হবে। ঠিক আছে, যে আপনি আমাকে, আপনি যে এত কষ্ট করে যে ফিল আপ করেছেন তার জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দিতে পারি থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। তাহলে কেউ থ্যাংক ইউ সো মাচ লিখলেই হোক, যেহেতু অনেক বড় লেখা যাবে না। এটুকু লিখে দিলাম। তাহলে এখানে যদি কেউ সাবমিটে ক্লিক করে, তাহলে থ্যাংক ইউ সো মাচ এই লেখাটি আসবে। তারপর ডেসক্রিপশন আরো যদি লিখতে চাই, এখানে অলরেডি লেখা আছে। তো উই সাপোর্ট টিম উইল কন্ট্যাক্ট ইউ সুন। এটুকু লিখে দিলাম, আরো কিছু লিখতে চাইলে লিখতে পারেন। আর এটা হলো কল টু অ্যাকশন। ধরেন ওনার, আমরা এখানে আরো কিছু লিখতে দিতে পারি, যে ধরেন ওনার মনে হলো যে উনি আরেকটু কিছু আর কি করতে চান,
চাইলে আমরা ডাউনলোড দিতে পারি, ডাউনলোডের অপশন দিতে পারি, অথবা লার্ন মোড দিতে পারি, অথবা স্বপ্নও দিতে পারি। তো আমি লার্ন মোড দিয়ে এখানে কল টু অ্যাকশন বাটনে ইউআরএলটা দিয়ে দিতে পারি, যে ওনার যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে ইচ্ছা হয়, কন্ট্যাক্ট অপশনে গিয়ে এই কন্ট্যাক্টের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিতে পারি। কন্ট্যাক্টের ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম, যে উনি যদি এখান থেকে কন্ট্যাক্ট করতে চায় কন্ট্যাক্ট করে নিবে। হুম। তো এই যে এখন সিটিএ বাটন যে আছে, সিটিএ বাটন সম্পর্কে যদি আমি কিছু বলতে চাই লার্ন মোড বাটনে, তো এখানে আমি ডেসক্রিপশন লিখতে পারি লার্ন মোডে, যে মেসেজ আস প্লিজ ভিজিট, বা এখানে আরো কিছু আছে মনে হয়, হ্যাঁ অ্যাপ্লাই কন্ট্যাক্ট আস দেই, প্লিজ ভিজিট আস, প্লিজ ভিজিট অর কন্ট্যাক্ট আস ফর মোর কন্ট্যাক্ট আস, এটুকু লিখি, যেহেতু আমার জায়গা কম। এইটুকু দিয়ে আমাদের সব কাজ কমপ্লিট। তো আমাদের সবকিছু কমপ্লিট হওয়ার পরে এখানে যে সেভ যে বাটনটি আছে, সেভ বাটনে আমরা ক্লিক করব। এরপরে অ্যাপ্লাই বাটনটি আছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। আমাদের কাজ কিন্তু শেষ। ঠিক আছে, আর বাকিগুলো আর কিছু করার নেই। এরপরে আমাদের নেক্সট বাটনে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাভারেজ ভ্যালু আসছে, যে আমাদের বাজেট কত দিতে হবে। ঠিক আছে, তো নর্মালি আমরা কাস্টম বাজেট এত বেশি আসে না, নর্মালি কমই আসে। তো এই জন্য বেশি আসছে কারণ যে কিওয়ার্ডটা ভালো মতো আসে নাই, এজন্য 7 দিনের আর কি এত আসছে। তো আমরা এখান থেকে কাস্টম বাজেট দিতে পারি। ঠিক আছে, কাস্টম বাজেট করে আমাদের এখানে কাস্টম বাজেট ধরেন যত টাকা আর কি আমরা 6 দিনের জন্য করতে চাই, সেভাবে আমরা একটা কাস্টম বাজেটও দিতে পারি। ওকে, ধরেন আমার কাছে $100 আছে। $100 যদি আমি খরচ করি, ঠিক আছে, তাহলে $100 আমার উইকলি ইমপ্রেশন কত আসবে এগুলো সব দেখায়। এখন আমাকে কেন দেখাচ্ছে না? $67 যদি খরচ করি আমার এতটুকু ইমপ্রেশন দেখাবে, 0.01 ইমপ্রেশন, এবং কস্ট ইমপ্রেশন হবে এতটুকু। ঠিক আছে, যদি $110 দেখাই, জি ট্যাক্স তো অবশ্যই আছে, ট্যাক্স আছে, ট্যাক্স সহই আমাকে এখানে দিয়ে দেয়। যখন আমি এখানে নেক্সটে ক্লিক করে যখন আমি টাকাটা আর কি পেমেন্ট দিব, তখন আমাকে ট্যাক্স দেখিয়ে দিবে। ঠিক আছে, তো আমি এখন আর নেক্সটে ক্লিক করলাম না, তাহলে আমাকে ক্যাম্পেইনটা সেভ করে দেখাবে। ঠিক আছে, তো এইটুকুই হলো আমাদের ক্লাস। জাস্ট এখন আমাদের কার্ডটি অ্যাড করে দিলেই আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো আপনি বলেন, কারো কি বুঝার কোনো বুঝতে বুঝতে পারেননি এমন কি কিছু আছেন? আমাদের এখনো এই পেজে আছে, যদি কেউ বুঝতে আর কি না পারেন তাহলে বলবেন। ওকে শাকিল ভাইয়া বলেন, কি বুঝতে সমস্যা? স্যার, এই এটা তো ওয়েবসাইট করছেন। যদি আপনি ইউটিউব করি তাহলে কি সবগুলো একই রকম আসবে না অন্যরকম ইউটিউব, আসবে? ইউটিউবের ক্লাস আমাদের জি। নেক্সট ক্লাস। ঠিক আছে, এটা ওয়েবসাইটে। এটা হলো যে কোনো ওয়েবসাইটের জন্য আপনি হ্যাঁ, যখন করবেন। ওকে। ঠিক আছে, জি, জি, বুঝতে ওকে, পারছি। জি, ঠিক আছে, তাহলে যেহেতু বুঝতে পারছি আপনারা সবাই বুঝতে পেরেছেন, শাকিল ভাইয়া ক্লিয়ার? জি, জি, ইয়েস। থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকের ক্লাস এইটুকুই। আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে তার কিছু নেই। ওকে, ওয়েলকাম লুবেন ভাইয়া। তাহলে আজকের ক্লাস এইটুকুই। আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নেই। ঠিক আছে, তাহলে আজকের জন্য গুড নাইট। এই তো, কোনো প্রবলেম আছে? প্রবলেম তো নেই, মেবি। আমরা নেক্সট ক্লাসে কিন্তু ইউটিউবের অ্যাডস নিয়ে আমরা গুগল অ্যাডস দিব। ঠিক আছে,
তাহলে সবাই ভালো থাকবেন। গুড নাইট। থ্যাংক ইউ নেসারউদ্দিন ভাইয়া। থ্যাংক ইউ।